পারস্য উপসাগরে উত্তেজনা এখন তুঙ্গে। একদিকে মার্কিন সামরিক প্রস্তুতি, অন্যদিকে আইআরজিসির পাল্টা হুঁশিয়ারি। তেহরান কি সত্যিই মার্কিন সেনাদের বন্দী করার ছক কষছে? পারস্য উপসাগরে নীল জলরাশি কি এবার রক্তে লাল হয়ে উঠতে চলেছে? ওয়াশিংটন যখন ইরানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জ দখলের পরিকল্পনা করছে, এমন গুঞ্জনের মধ্যেই তেহরানের প্রতিক্রিয়া চমকে দিয়েছে অনেককে। আইআরজিসি এই সম্ভাব্য মার্কিন হামলাকে দেখছে একটি বিরাট সুযোগ হিসেবে। কিন্তু কেন তারা মার্কিন কমান্ডোদের স্বাগত জানাতে চাইছে? কেন তারা বলছে আমরা তাদের আসার অপেক্ষায় আছি? ইরানের রাজনৈতিক মহলে একটি ধারণা গভীরভাবে প্রথিত। মার্কিন সেনাদের বন্দী করা মানে কেবল সামরিক সাফল্য নয়, বরং মুক্তিপণের মাধ্যমে বিপুল অর্থ আদায় এবং কূটনৈতিক দর কষাকষিতে বাড়তি সুবিধা অর্জন। আইআরজিসির প্রাক্তন কমান্ডার মোহসেন রেজাই, যিনি বর্তমানে নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা, একসময় মার্কিন সেনাদের বন্দী করে মুক্তিপণ আদায়ের প্রস্তাব দিয়েছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন যে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের আগমনের অপেক্ষায় রয়েছেন। বিশ্লেষকরা বলছেন, মার্কিন ডেল্টা ফোর্স যদি দ্বীপ দখলের চেষ্টা করে তাহলে তারা আইআরজিসির পাতা ফাঁদে পড়ার উচ্চ ঝুঁকিতে থাকবে। এটি শুধু সামরিক বিজয় নয়, বরং ওয়াশিংটনের জন্য চরম রাজনৈতিক অপমান হবে। গত সপ্তাহে আইআরজিসির প্রাক্তন কমান্ডার হোসেন কানানি মোগাদ্দাম এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তার মতে, ট্রাম্প যদি স্থল অভিযানে ডেল্টা ফোর্স ও নৌবাহিনী পাঠান তাহলে যুদ্ধের মোড় সম্পূর্ণ ইরানের অনুকূলে ঘুরে যাবে। মোগাদ্দাম বলেন, আমরা মার্কিন সৈন্যদের হত্যা বা বন্দী করার মাধ্যমে তাদের ক্ষয়ক্ষতির মাত্রা এমন পর্যায়ে নিয়ে যেতে পারি যেখানে তারা দ্রুতই তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করবে। তার দাবি, এই পরাজয় যুক্তরাষ্ট্রে এমন রাজনৈতিক অস্থিরতা তৈরি করবে যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। তেহরান কেন আলোচনায় বসছে না? পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের মতে, গত 9 মাসে আলোচনার মাঝপথে যুক্তরাষ্ট্র দুবার ইরান হামলা চালিয়েছে। তিনি একে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন। সাবেক কূটনীতিক জালাল সাদাতিয়ান আরও এক ধাপ এগিয়ে ভয়াবহ বার্তা দিয়েছেন। তিনি বলেন, সংঘর্ষ শুরু হলে তা শুধু ইরানি দ্বীপপুঞ্জে সীমাবদ্ধ থাকবে না। ইরান আক্রান্ত হলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। আইআরজিসির লক্ষ্যবস্তুতে পরিণত হবে আঞ্চলিক দেশগুলোর বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাগার। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলো ইরানের মিসাইলের আওতায় থাকবে। একদিকে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্ব, অন্যদিকে ইরানের গেরিলা রণকৌশল ও বন্দী করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পারস্য উপসাগর এখন এক বিশাল দাবার বোর্ড, যেখানে একটি ভুল চালই ডেকে আনতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি। আপনার কি মনে হয়, আইআরজিসি কি সত্যি মার্কিন ডেল্টা ফোর্সকে বন্দী করে কৌশলগত সুবিধা অর্জন করতে পারবে, নাকি এই আত্মবিশ্বাসী ইরানের জন্য বড় ঝুঁকি হয়ে উঠবে? আপনার মতামত কমেন্টে জানান। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।